কঠিন এক সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান, ক্যারিয়ারের সবচেয়ে কঠিন। কেননা ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনায় সইতে হলেও বিভিন্ন সময় নানা অপরাধেই দোষী হয়ে নিষেধাজ্ঞায় পড়লেও কখনোই তাকে ফৌজদারি মামলার আসামি হতে হয়নি। এবারে যুক্ত হলো সেটাও। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠেছে তার। আইনের ১২০-এর দুটি ধারায় সাকিবের সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ডও হতে পারে। আসলে কি হতে চলেছে চলুন একটু জানার চেষ্টা করি। ৫ই আগস্ট রিং রোডে মিছিলে অংশ নিয়েছিলেন রুবেল। সেখানে পুলিশের ২টি গুলি লাগে তার বুক ও পেটে। ৭ আগস্ট হাসপাতালে মারা যান তিনি। এরপরে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে। বাদী অভিযোগ করে বলেন, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। এরপর থেকে সাকিবকে এনে আলোচনা শুরু হয় নতুন করে। আলোচনায় আছে কেমন শাস্তি পেতে পারেন সেটাও। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার অনেকগুলো ধারায় প্রযোজ্য হচ্ছে না একথা নিশ্চিত, কারণ সাকিব সেই সময় ছিলেন কানাডায়। গ্লোবাল টি-20তে মাঠে দেখা গিয়েছিল তাকে। এরপরেও বেশ কিছু কঠিন শাস্তি ভোগ করতে পারেন সাকিব আল হাসান। মামলার ভাষ্য অনুযায়ী গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় প্ররোচনার অভিযোগ আছে সাকিবের নামের পাশে। তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলেন সাকিব, সে হিসেবে আসতে পারে অভিযোগ। এক্ষেত্রে বাংলাদেশের আইন বলছে যে অপরাধ ঘটেছে তার সমপরিমাণ শাস্তি পাবেন সাকিব আল হাসান। সেই শাস্তি অবশ্য প্রমাণ হবে আদালতে। সাকিবের বিরুদ্ধে অভিযোগ আছে রুবেল হত্যার অপরাধের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন সাকিব। আইনের ১২০-এর দুটি ধারায় এক্ষেত্রে সাকিব শাস্তি পেতে পারে সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। অন্য এক ধারা অনুযায়ী সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে সাকিবের। তবে এক্ষেত্রে সকল অপরাধের প্রমাণ বের করতে হবে বাদীকে। ফৌজদারি মামলার ক্ষেত্রে অপরাধ প্রমাণের দায় থাকে বাদী পক্ষের। এক্ষেত্রে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে সাকিবকে পাল্টা যুক্তিতে বোঝাতে হবে তিনি কোনো ক্রমেই এই হত্যা মামলায় জড়িত নন। কেবল তখনই নির্দোষ প্রমাণিত হতে পারেন এই অলরাউন্ডার। তবে এখন অবধি যা মনে হচ্ছে তাতে সাকিব রক্ষা পেয়ে যেতে পারেন, কারণ এখন পর্যন্ত সাকিবকে নিয়ে বিরোধী দলীয় নেতারাও ক্ষোভ প্রকাশ করলেও তা সাজার পক্ষে নয়। সাবেক ফুটবলার আমিনুল হক, যিনি নিজে নানান মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন, রিমান্ডে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তবুও তিনি সাকিবকে হয়রানির পক্ষে নন। এছাড়া বর্তমান আইনমন্ত্রী আসিফ নজরুল নানান কারণে সাকিবের ওপর ক্ষোভ ঝাড়লেও তাকে গ্রেফতার না করার আশাবাদ ব্যক্ত করেছেন। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ জয়েও সাকিবের ভাগ্য খুলে যেতে পারে, যদিও তিনি গ্রেফতার আতঙ্কে দেশে ফিরেননি। তবে তার মামলা ডিসমিস করার চেষ্টা করবেন ক্যাপ্টেন শান্ত দেশে ফিরে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তার ও দলের সাথে মিট করতে চেয়েছেন। মিট হলে শান্ত ড ইউনুসের সাথে সাকিবের বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে। শান্ত বলেন, সাকিব ভাইয়ের ব্যাপারটি এটি ভিন্ন একটি ব্যাপার, তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। প্রধান উপদেষ্টার সঙ্গে যখন দেখা হবে এটা নিয়ে যদি কথা ওঠে, প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সুপ্রিয় দর্শক, আপনিও কি সাকিবের পাশে আছেন নাকি তার বিচার চান? কমেন্টে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মনের কথা। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।